কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর, হাত নামান। যতদিন এই বুকে আছে প্রাণ, মরা গেয়ে যাব আল কোরআনের গান। দুটি মহানে মনে মিলন হলে খোদাই রহমত সৃষ্টি হয় চিরদিনের দুনিয়ায়। কুরআনের কারণে মরণে কেউ করেনি ভয়। ঠিক না ঠিক? সমর্থ হাজিরিন, শুকরিয়া সে মহান মালিকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন জাতির অত্যন্ত দূর সময়, যে সময়ে এক শ্রেণীর মানুষ বলতেছে কোরআনের মাহফিল হবে, আর এক শ্রেণীর মানুষ মুসলমান বলতেছে কোরআনের মাহফিল হবে না। ঠিক না ঠিক? সেই সবক্ষণে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে হাজারো মানুষ থেকে পৃথক করে কোরআনের মাহফিলে আপনাকে আমাকে আসার জন্য, বসার জন্য, কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন, সে আল্লাহর দরবারে মন খুলে প্রাণ উজাড় করে কোনো প্রকার কুটিলতা না করে সমস্যারে সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অসহায় আজাদী মানুষের পরম বন্ধু, বিশ্ববরণের রাজনীতিবিদ, নারী অধিকার প্রতিষ্ঠান নির্ভীক সৈনিক, মজলুম জননেতা, বিশ্বনবী, পৃথিবীর জমিনে মানব রচিত সকল তন্ত্র মন্ত্র আইন ও কানুনকে পৃথিবীর জমিন থেকে কবর দিয়ে সেই কবর উপরে প্রতিষ্ঠা করেছিলেন আল কোরআনের রাষ্ট্র ব্যবস্থা। ঠিক তবে ঠিক? যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে দমদম মোবারক শহীদ করেছেন, মক্কার কাফের সরকার আবু জেহেল কোরআনের কথাগুলো বলতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে দীর্ঘ 29 মাস জেলের মধ্যে আটকে রেখেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আজকেও বাংলার জমিনে আলেম ওলামারা কোরআনের হক কথা বলতে গিয়ে জেল খাটে, জেল জুলুমের শিকার হয়। জোরে বলেন ঠিক না ঠিক? কুরআন যতদিন থাকবে ঈমানওয়ালা, ইসলামওয়ালা, ঈমানদার মুমিন মুত্তাকি মুসলমানদের উপর জেল জুলুম নির্যাতন আসবে। এটাই সত্য, এটাই চিরন্তন সত্য কথা। জোরে বলেন ঠিক না ঠিক? সমর্থ হাজিরিন, আপনারা কি ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন কি? আওয়াজ কিন্তু যত জোরে দিতে হবে, নিচ থেকে যত জোরে আওয়াজ আসবে কথা তত ভোল্টে বের হবে। আওয়াজ যত কম, বক্তার আওয়াজ হবে তত কম। ভয় পেলে চলবে না। ভয় পেয়েছেন? আধারে ভয় পেও না, বলবো আধারে ভয় পেও না।